প্রিয় আওয়ামী লীগের ভাইবোন এবং আওয়ামী লীগ সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। প্রিয় আওয়ামী লীগের ভাইবোন এবং আওয়ামী লীগ সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। আপনারা জানেন, অবৈধ ইউনূসের একটি পাতানো প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। আগামীকাল বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে, আপনারা এও জানেন আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি। আওয়ামী লীগকে গায়ের জোরে অবৈধ প্রক্রিয়ায় নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে অবৈধ ইউনূস সরকার একটি একতরফা প্রহসনের নির্বাচন করছে। আওয়ামী লীগের মতো একটি দলকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। কাজেই আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনারা প্রহসনের এই নির্বাচন বর্জন করুন। জুলাই সনদের পক্ষে গণভোট আয়োজন সংবিধান পরিপন্থী। আমাদের সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই বিধানটি বাতিল করা হয়। সংবিধান পরিপন্থী এই আয়োজনকে না বলুন। আপনি সবচাইতে কলঙ্কিত অবৈধ এই নির্বাচনটির সাক্ষী হন, কিন্তু এটির অংশীদার হবেন না। গণভোটের নামে জনগণের সাথে কি নির্মম তামাশা করা হচ্ছে দেখেন। আমাদের সংবিধানের মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এই প্রতিটা শব্দই জনগণের প্রতি রাষ্ট্রের একটি সুনির্দিষ্ট প্রতিশ্রুতির নিশ্চয়তা দেয়। পাতানো গণভোটে হা জয়ী হলে সংবিধানের মূলনীতি পরিবর্তিত হয়ে যাবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই সকল এনজিও মার্কা, এই এনজিও টার্মের সুনির্দিষ্ট কোনো কাঠামো রাষ্ট্রবিজ্ঞানের কোথাও নেই। সবচেয়ে আইরনি হলো লোক দেখানো গণতন্ত্রের আয়োজন করে, অর্থাৎ একটি সাজানো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রকেই বাদ দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। ইউনূসের এই জুলাই সনদে গণতন্ত্রের যে 7 নম্বর ক্লজটি ছিল, সেটি হচ্ছে গণতন্ত্র। সেটি সম্পূর্ণভাবে বাদ দিয়ে একটি ধোঁকাবাজির গণভোট নির্বাচন করতে যাচ্ছে। ইউনূস তার সকল অন্যায় কাজের বৈধতা নিশ্চিত করতে লোক দেখানো ভোটের আয়োজন করে ভোট চাইছে। ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখুন, আপনি কি ইউনূসের করা দেশবিরোধী সমস্ত অপকর্মের ভাগিদার হতে চান? আপনি কি ইউনূসের সমস্ত অপকর্মের সহযোগী হতে চান? আপনি কি 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং 3 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা এবং সংবিধান ছুঁড়ে ফেলতে চান? আপনি কি 30 লক্ষ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে চান? আপনি কি নারীদের মধ্যযুগীয় বর্বরতায় ফিরিয়ে নিয়ে যেতে চান? আপনি কি তালেবান রাষ্ট্র চান? সর্বোপরি আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে সম্পূর্ণভাবে পাল্টে ফেলতে চান? যদি না চান, তাহলে 12 ফেব্রুয়ারির এই প্রহসনের পাতানো নির্বাচনকে বয়কট করুন। আপনি কেন এই পাতানো নির্বাচনের সহযোগী হবেন? আপনি কেন প্রহসনের নির্বাচনে দেশ বিরোধী জামাত, ওয়াকার এবং ইউনূসের সহযোগী হবেন? আপনি যদি দেশ বাঁচাতে চান, আপনি যদি 71-এর মুক্তিযুদ্ধকে বাঁচাতে চান, আপনি দেশের বিদ্যমান সংবিধানকে বাঁচাতে চান, সর্বোপরি বাংলাদেশ নামটিকে রক্ষা করতে চান, তাহলে অবশ্যই এই প্রহসনের নির্বাচন বয়কট করবেন। যদি ভোট কেন্দ্রে যান, তবে রাষ্ট্রের এই ধ্বংসের জন্য আপনি নিজেকে কখনোই কোনো দিনই ক্ষমা করতে পারবেন না। আপনি ভোট কেন্দ্রে না গেলে তাদের কিছুই এসে যায় না। আপনাকে নিয়ে তারা কেন টানাটানি করছে, তার অর্থ লোক দেখানো, তাদের জনসমর্থন প্রমাণ করা। আপনার একটি মাথা গুণে তারা বিদেশিদের দেখাতে চায় এই বলে যে আপনি ভিন্ন মতের হয়েও, আওয়ামী লীগের সমর্থক হয়েও জামাত বিএনপিকে ভোট দিতে গেছেন। আপনাকে দেখিয়ে শেখ হাসিনাকে ভুল প্রমাণ করা তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য শেখ হাসিনাকে লজ্জা দেয়া। আপনি কি তা চান? নিশ্চয়ই না। তাহলে আপনি কেন ভোট কেন্দ্রে যাবেন? 5ই আগস্টের পর যেমন বুঝেছেন আপনাদের ধোঁকা দেওয়া হয়েছে, ঠিক একইভাবে 12ই ফেব্রুয়ারির নির্বাচনেও আপনাকে ধোঁকা দেওয়ার ষড়যন্ত্র করছে জামাত, বিএনপি এবং ইউনূস। এখনও সময় আছে, সাবধান হন।
এই জামাত জঙ্গি ইউনূস মার্কিনীদের বিরুদ্ধে আপনি যা পারবেন আপনার নিজের শক্তি প্রয়োগ করে তাই করে দেখান। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হয়ে প্রহসনের এই নির্বাচনে দেশবিরোধী জামায়াতের সহযোগী আপনি কেন হবেন? আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, আপনি ইউনূসের এই পাতানো নির্বাচন বয়কট করুন। আপনার ভাগ্য তারা নির্ধারণ করতে পারে না আপনার ইচ্ছের বাইরে। তারা তাদের শক্তি দেখাক, আপনি ভোট বয়কট করে আপনি আপনার শক্তি দেখিয়ে দিন। আপনি দেখিয়ে দিন ইউনূসের ভোট বর্জন করে ইউনূসের অবৈধ নির্বাচনের চাইতে আপনার ভোট বর্জন অনেক বেশি শক্তিশালী। ভোট বর্জন নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর স্পষ্ট ঘোষণা, ভোট বর্জন করুন, যার যা আছে তাই দিয়েই ভোট প্রতিহত করুন। যেখানে আওয়ামী লীগের ভোটই নেই সেখানে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে কেন যাবে? জামাতকে ঠেকাতে বিএনপিকে জয়ী করলে তারা লীগকে পুনর্বাসিত করবে? প্রশ্নই ওঠে না। জামাত বিএনপি যেই পাশ করুক তাতে আপনার অবস্থার কোনো পরিবর্তন হবে না। ভোটে কে কিভাবে পাশ করলো তা আওয়ামী লীগের সমর্থকদের ভাববার কোনো দরকার নেই। ইউনূস, জামাত, বিএনপি, এনসিপি এবং ডিপি স্টেটের অবৈধ ভোট তারা সকলে মিলে করুক, সেটা রাতে অথবা দিনে, তাতে আপনার কি এসে যায়? আর একটি কথা মনে রাখবেন, নির্বাচন কেন্দ্রগুলো এক একটি টাইম বোমা, যে কোনো সময়ই বিস্ফোরণ হতে পারে। পুলিশের আইজিপি সাহেব আশঙ্কা করেছেন জঙ্গি হামলার সম্ভাবনা আছে ৬৮টি কেন্দ্রে, কিন্তু আমাদের তথ্য বলছে এটি ১০০রও অধিক কেন্দ্রে এই জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে। আপনি নিজেকে সুরক্ষা দিন, ভোট কেন্দ্রে না যেয়ে আপনার সন্তানকে সুরক্ষা দিন, আপনি আপনার পরিবারকে সুরক্ষা দিন। সবাই বাসায় নিরাপদে থাকার চেষ্টা করুন, পরিবারকে সময় দিন। ধন্যবাদ।